প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, অধ্যায় ৫, পৃষ্ঠা ৩০ থেকে ৩৮, তারিখ ৩০শে অগ্রহায়ণ ১৩৪৮, সোমবার, ইংরেজি ১৫-১২-১৯৪১, স্থান বাঁধের ধারে তাসু, পাবনা আশ্রম, কাল প্রাতঃকাল। খণ্ডকালের খণ্ড চেতনায়, ক্ষুদ্র স্বার্থে, ক্ষুদ্র প্রচেষ্টায় পরিব্যাপ্ত থেকে ভিতরটা আমাদের মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। মনে হয় কোথায় যেন কি তাল কেটে গেছে, বেসুরা লাগে। রসের অভাবে একটা শুষ্ক কঠোরতার বোধ মনকে নিরন্তর পীড়া দিতে থাকে। সার্থকতার পরিতৃপ্তি অন্তরের মাঝে ধরা দেয় না, সবই যেন ভূতির বেগারখাটার মতো মনে হয়। স্বচ্ছন্ন বিচরণের একটা ভূমিই যেন মেলে না। নৌকো যেন চড়ায় ঠেকেছে, মাছ যেন জল ছাড়া হয়ে পড়েছে, প্রাণ আই আই করতে থাকে। মানুষ অন্তর্ভরে প্রার্থনা করে তখন, কে আছো কোথায়? আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও, শীতল করে দাও, সলিল করে দাও, চিরস্রোতা করে তোলো, সুখে সুধায় সার্থকতায় ভরে দাও। অনেকে এই ক্ষুদ্র খণ্ড ছিন্ন ক্ষীণ জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি পাবার আশায় দুনিয়ার সংস্রব ত্যাগ করে ভূমার সন্ধানে ফেরে, কিন্তু বঞ্চিত হয় তারাও। তাহলে উপায় কি? পথ কোথায়? হ্যাঁ, পথ আছে, আছে উপায়। শুধু পথ নয়, উপায় নয়, গন্তব্য, পথ, উদ্দেশ্য ও উপায় সংগ্রথিত হয়ে আছে এক সত্তায়। তাকেই বলে মূর্ত নারায়ণ, শ্রীবিগ্রহ পুরুষোত্তম। ক্ষুদ্র ও খণ্ডকালের মধ্যে বিচরণ করেও, মানুষের ক্ষুদ্রতম অগণিত প্রয়োজন পূরণে পরিব্যাপ্ত থেকেও তিনি অখণ্ড ও ভূমায় চির সমাসীন। ক্ষুদ্রকে বাদ দিয়ে বৃহৎ নেই, কিন্তু ক্ষুদ্রকে যখন আমরা বৃহৎ থেকে বিচ্ছিন্ন করে দেখি, ক্ষুদ্রের জন্যই ক্ষুদ্রকে খুঁজি, তার প্রতি আসক্তি ও মোহে তার সেবায় উৎসর্গ করতে চাই নিজেদের বিরাট সত্তাকে, সেইখানেই হয় ছন্দপতন। মানুষের ভগবান তাই মানুষকে দেখিয়ে দেন কেমন করে অখণ্ড একের জন্য ক্ষুদ্র খণ্ড ছিন্ন বহুকে নিয়োজিত করে এক সূত্র সঙ্গতিতে যা কিছুকে অর্থপূর্ণ করে তুলতে হয়। তখন মানুষের সরলতার অভাব হয় না, শক্তির অভাব হয় না, হয় না অভাব শান্তির। অমৃতময় হয়ে ওঠে জীবনটা। কানায় কানায় ভরে যায় প্রত্যেকটি কোষ অনুকোষ। দুঃখ কষ্টের দাবানলের মধ্যেও তখন ভিতরটা আর শুষ্ক মনে হয় না। খুঁটিনাটি সব কিছুর ভিতর দিয়ে ঠাকুর আমার সবার ভিতরে এই একায়নী অমৃত ছারণে নিত্য নিরত, যা কিনা প্রতিটি জীবের জীবন, বর্ধন ও বিবর্তনের আদিম সম্পদ। তাই চলো, এ পুণ্য প্রভাতে বৃথা কালক্ষেপ না করে তরায় তার কাছে যাই, উপাসনা তার। সেখানে গিয়ে দেখব, বুঝব, জানব কেমন করে সর্বসঙ্গতি সম্পন্ন সার্থক জীবন যাপন করতে হয়। তখন তার কাছে প্রাণ মাতানো আলাপ আলোচনা চলছে। তিনি আনন্দে মাতোয়ারা হয়ে অমৃত পরিবেশন করছেন। একজন জিজ্ঞাসা করছেন, মানুষকে একবার কিছু দিলে সে যেন পেয়ে বসে, কেবলই চায়, তার উপায় কি? তাই শ্রী শ্রী ঠাকুর সহাস্যে সে আর বলতে, আমারও খুব দেখা আছে। যাকে দাও, অন্যের প্রয়োজনে তাকে দিয়ে যদি না দাওয়াতে পারো, তার অভাব কিন্তু ঘুচবে না। পাওয়ার বুদ্ধি, নেওয়ার বুদ্ধিই তাকে পেয়ে বসবে। আবার না করে দুঃখের কাঁদুনি গেয়েই পেতে চাইবে। তাতে তার বুদ্ধিবৃত্তি, কর্মশক্তি কিছুই খুলবে না। সে পঙ্গু হয়েই থাকবে। এতে তারও লাভ নেই, তোমারও লাভ নেই, সমাজেরও লাভ নেই। তাই দেওয়ার অভ্যাস গজিয়ে দিতে হবে, যেন তেন প্রকারেণ। দেওয়া নেওয়ার সামঞ্জস্য থাকলেই সত্তার স্বস্থতা বজায় থাকে। কাউকে যদি কিছু দাও, অন্যের প্রয়োজনে আবার তার কাছ থেকে নেবে। ওই জন্যই তার অ্যাক্টিভিটি, কর্ম বাড়িয়ে তাকে তোমার স্বার্থ করে তুলতে হবে। আমি মানুষের কাছে চাই, তোমরা ৫ জন আছো, যে সহজে দিতে পারে তার কাছে হয়তো চাইলাম না, যার দিন চলে না তার কাছেই হয়তো কারুর জন্য কিছু চেয়ে বসলাম। আবার খামাকাও চাই। ওই বুদ্ধি, মানুষের যাতে যোগ্যতা বাড়ে। আমি দেখেছি যে নিজের ধান্ধায় হয়তো হতভম্ব, দিশেহারা, পথ পাচ্ছে না, সে অন্যের অভাব পূরণে বাস্তবত যদি কিছু করে, কিছু সংগ্রহ করে যদি দেয়, তার ভিতর দিয়ে তার যে আত্মপ্রসাদ, আত্মপ্রত্যয় গজায়, তার ফলে তার নিজেরও পথ খুলে যায়। মানুষের যদি ভালো করতে চাও, এ তোমার করাই লাগবে।
তার অসামর্থ্যের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি যদি তার উপর প্রীতিকর চাপ দিতে নারাজ হও, তাহলে তার অপারগতাকেই কায়েম করে তুলবে তুমি। আবার চাইতে জানা চাই, এমন সহজ স্বাভাবিক প্রাণস্পর্শী ভঙ্গিতে চাইবে যে চাওয়ার ভঙ্গি দেওয়ার একটা উদ্গ্র আবেগ সৃষ্টি করে। সেই আবেগই তাকে শক্তি যোগাবে, বুদ্ধি যোগাবে। তখন যত অসুবিধাই থাক না কেন, ওই প্রচেষ্টাই তার কাছে প্রীতিকর মনে হবে। কিন্তু তুমি যদি চাওয়ার সময় কিন্তু করো, তোমার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, দৈন্য ও সংকোচপীড়িত চেহারা নিয়ে যদি তার সামনে দাঁড়াও, তোমার ওই ভাবই তার মধ্যে চারিয়ে যাবে। তার প্রাণে তুমি কোনো উৎসাহ উদ্দীপনার সঞ্চার করতে পারবে না, যার প্রেরণায় পারাটা তার কাছে সহজ হয়ে ওঠে। তাই ইষ্টার্থী ভিক্ষা ছিল আমাদের শিক্ষার একটা প্রধান অঙ্গ। আচার্যগৃহে গিয়ে বিদ্যার্থীকে নিত্য ভিক্ষা করে আচার্যকে খাওয়াতে হতো। এতে পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে তাদের অভাব, প্রয়োজন ও সমস্যার সঙ্গে একটা বাস্তব পরিচিতি ঘটত। লোক ব্যবহার কি, কেমন করে কোন মানুষটির সঙ্গে চলতে হয়, বলতে হয়, হৃদ্য ব্যবহারে কেমন করে তার হৃদয় জয় করতে হয়, সে সম্বন্ধে তাদের একটা অভিজ্ঞতা জন্মাত। আবার মানুষের বাস্তব নানা সমস্যার সমাধান কেমন করে করতে হয়, মানুষকে কেমন করে সেবায় সম্বর্ধিত করতে হয়, সে সম্বন্ধেও তারা আচার্যের কাছ থেকে নির্দেশ লাভ করে হাতে কলমে তা করে জ্ঞানের অধিকারী হতো। তাই শিক্ষাক্ষেত্র থেকে বেরিয়ে তাদের আর বেকার থাকা লাগতো না। যে পরিস্থিতির মধ্যেই তারা পড়ুক, সেখানে থেকেই বৈশিষ্ট্যসঙ্গত সেবায় পারিপার্শ্বিকের স্বার্থকেন্দ্র হয়ে নিজের সত্তা ও স্বার্থকে অক্ষুণ্ণ রাখত তারা। তারা বুঝত মানুষই তাদের পরম স্বার্থ। তাই যে শিক্ষা মানুষকে লোকস্বার্থী না করে অর্থস্বার্থী ও ভোগস্বার্থী করে তোলে, তা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। আবার ওই ইষ্টার্থী ভিক্ষা আত্মনিয়ন্ত্রণেরও পরম সহায়ক। অমনতর ভিক্ষায় অষ্টপাশ শিথিল হয়ে যায়। অষ্টপাশ হল ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ, পৈশূন্য। এইগুলি মানুষের সহজ ও সলিল গতিকে নিরুদ্ধ করে রাখে, তার উন্নতিকে খর্ব করে তোলে। তোমাদের অনেকের যে ভিক্ষা করতে বাধো ঠেকে, তার কারণ ওই অষ্টপাশ। আবার ভরণদীপনায় অন্যকে যে উদ্দীপ্ত, অনুপ্রাণিত ও উচ্ছল করে তুলতে পারে না, সেও মানুষের কাছে প্রাণ খুলে চাইতে পারে না। মানুষের মঙ্গল যে চায়, তার ইষ্টার্থী ভিক্ষায় সংকোচবোধের কোনো কারণ থাকতে পারে না। কেউ অমনতর ভিক্ষা করতে পারে না, তার মানে অষ্টপাশ তাকে ঘিরে আছে, কিংবা ভিক্ষা দিতেও সে কৃপণ। সে কথা তো সে বলবে না, অজুহাত দেখাবে মানুষের অভাব, অসুবিধার কথা বলে, যেন সে কতই দরদি তাদের। আরে মানুষের কি অবস্থা তা কি আমি জানি না? জানি বলেই তো আরও বেশি করে বলি। ও ছাড়া যে তাদের যোগ্য করে তোলার পথ নেই। ফলকথা, এই অষ্টপাশকে যদি না কাটাই, কার্পণ্ডকে যদি অপসারিত না করি, আমরা তেলাপোকার মতোই ছোট্টটুকু হয়ে থাকব, এবং সেটা জীবনের সব ক্ষেত্রে। আবার সংগ্রহের বেলায় এটাও লক্ষ্য রাখবে, যাতে যার কাছে যতটুকু নিচ্ছ, তার 1000 গুণ তাকে আপূরিত করে তুলতে পারো। তাকে বুদ্ধি দেবে, বল দেবে, ভরসা দেবে, এমনতর যোগাযোগ সৃষ্টি করে দেবে, যাতে সে ক্রম উচ্ছল হয়ে ওঠে। তাহলে তোমার পাওয়ার উৎস শুকিয়ে উঠবে না, অফুরন্তভাবে পাবে তার কাছ থেকে। অবশ্য পাওয়ার প্রত্যাশা নিয়ে কিছু করতে যেও না। এখানেও ওই দেওয়া নেওয়ার সঙ্গতি চাই। বরং মানুষকে দেওয়া, তার জন্য করা, এইটাই যেন ডাইনের দিক থাকে। নিজেরা এই বুদ্ধি নিয়ে চলো, সবার মধ্যে এই বুদ্ধি ঢুকিয়ে দাও। তখন দেখবে পপারিজম, দারিদ্র ব্যাধির কাম ফর্সা। তখন দেখবে কেউ প্রলিটারিয়েট থাকবে না, আর তাদের জন্য দাবি দেওয়ার আন্দোলনও করা লাগবে না। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আমাদের আয় ও প্রয়োজন, এই দুইয়ের মধ্যে তো সামঞ্জস্য নেই, তাই যতই হিসেব করে চলি না কেন, কিছুতেই তো পেরে উঠি না। তোমার উপার্জনই তোমার ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি ও অ্যাক্টিভিটির মাপকাঠি। এতে বোঝা যায় তুমি কতখানি করেছ, কতখানি যোগ্যতা দেখিয়েছ। সেই অনুযায়ী প্রয়োজনানুরূপ উপার্জনের জন্য আরও কতখানি করতে হবে, হতে হবে, তাও বুঝতে পারো। অফুরন্ত সম্ভাব্যতা তোমাদের মধ্যে ঘুমিয়ে আছে। তাকে যদি জাগ্রত করে না তোলো, তাহলে হবে কেন? একটা পরিবার কেন, 10-20টা পরিবার প্রতিপালন করার মতো ক্ষমতা তোমাদের মধ্যে আছে। তা যদি কাজে না খাটাও, তাহলে টের পাবে কি করে? শুধু নিজের পরিবারের কথাই ভাবো, তাই ওই ছোট্ট পরিবারটা চালাতেই হিমশিম খেয়ে যাও।
তোমার যদি মাথায় থাকে যে নিজের সংসারটা তো ভালোভাবে চালাবই, সেই সঙ্গে সঙ্গে আরও ৫-১০টা সংসার টেনে নেব, বহু মানুষকে প্রতিপালন করব, ঠাকুরের ভার লাঘব করব, আর নিজের সংসারের জন্য যেমন বুক ভরা দরদ ও দায়িত্ববোধ করো, তাদের জন্যেও যদি তেমনি করো, নিজেকে যদি সেইভাবে ভাবিত করে তোলো, তাহলে দেখবে ওই আর্জি তোমার অ্যাক্টিভিটি ও এফিসিয়েন্সি বাড়িয়ে তুলবে। নিজের সংসার চালাতে কষ্ট তো হবেই না, আরও ৫ জনকে সম্ভব মতো সাহায্য করতে পারবে। এটা ঠিক যেন নিজের বৃহত্তর পরিবেশকে যদি সুস্থ স্বস্থ রাখার দায়িত্ব গ্রহণ না করো, লাখ চেষ্টা করেও তুমি তোমার পরিবারকে ভালোভাবে রাখতে পারবে না। নিজেকে ছোট করে ভেবেই তো ঠকে যাও। মনে রেখো, তুমি তোমার ইষ্টের, তাই তুমি সবার, কারণ সকলের জন্যই তিনি। আবার তুমি যদি সকলের হও, সবাই তোমার। তোমার কি কোনো ইতি আছে, ইয়ত্তা আছে যে তুমি থেমে যাবে? ঘরে ঘরে তোমার পরমাত্মীয়, দেশে দেশে তোমার ভাই বন্ধু, মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার বাড়িঘর, সকলের ক্ষেত খামারে গোলায় তোমার খাবার অন্ন। তোমার আবার পরোয়া কিসের? তাই বলি, অভাব কিছুরই নেই, অভাব আছে শুধু ভাবের। ভাব মানে চিন্তা নয়, হওয়া। ইষ্টে তোমার ভাব হোক, অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো। আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের জানা তারা তোমার আপন হয়ে উঠুক বাস্তবে। দেখবে মা লক্ষ্মী তোমার সুসার করতে নিজ হতেই এগিয়ে আসবেন। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে স্ফীত, বিস্ফারিত ও আরক্তিম হয়ে উঠেছে। প্রত্যেকটি কথার মধ্যে তীব্র প্রেরণার তড়িৎস্পর্শ, এক বিশাল অনুভূতি সবার অন্তর পরিপ্লাবিত করে তুলেছে। নির্বাক বিস্ময়ে, ভাবমুগ্ধ দৃষ্টিতে সবাই চেয়ে আছেন তার পানে। সে চোখের ভাষায় লিপিবদ্ধ আছে আনন্দ, কৃতজ্ঞতা, অনুরাগ, আনুগত্য। হরিপদদা তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর অন্যমনস্কভাবে তামাক খাচ্ছেন। হঠাৎ লক্ষ্য পড়ল যে ডান হাতের একটা আঙুলের একটা নখের কোণা একটু উঠে আছে, দুটো পাশ সমান নেই। তখনই প্যারিদাকে নরুন আনতে বললেন। প্যারিদা নরুন এলে দুটো পাশ সমান করে দিলেন। চাপার কলির মতো চারু গঠন তার আঙুলগুলির, সুঠাম সুন্দর তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। সেবকগণ যেন ওই নয়নলোভন নিখিল পুণ্যালয় ত্রিলোক পাবন দিব্য বড়বপু স্পর্শ করার অধিকার পেয়েছেন, তারা কতই না ভাগ্যবান। রোদ উঠে গেছে। ধীরে ধীরে আরও লোকজন এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার মতো বসে যেতে লাগলেন। একটি মা তার নিজে আনিত একখানি আসন একপাশে পেতে বসলেন। তাকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, আসনখানা অমন ছেঁড়া ভেড়া করে পাতলি কেন? সুন্দর করে পাততে হয়। প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্যবোধ, শৃঙ্খলাবোধ দরকার। সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে, তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চাড়িয়ে যায়। তাই ওটা ভালো না। তারপর তোরা মা, তোদের দেখেই তো ছাওয়াল পাওয়াল শিখবে। তোদের খুব হুঁশিয়ার হওয়া লাগে। সহাস্যে, আবার যেখানে বসেছ ওখানেও কিন্তু তোমার অসুবিধে হবে। এরা বারবার ওখানে তামাক সাজতে যাবে, আর তোমার বারবার ওঠা লাগবে। হাঁটা, চলা, বসা, শোয়া, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে। সেটা যেন শোভন হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয়, সমীচীন হয়, হৃদ্য হয়, কারুর অসুবিধার কারণ না হয়, কারুর স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটায়। কয়েকটা দিন একটু হিসেব করে চল, তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে। তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে বর্তে যাবে। হাত নেড়ে গানের সুরে বললেন, বলবে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাক মা লক্ষ্মী ঘরে। শ্রী শ্রী ঠাকুরের পুলকিত ভঙ্গি দেখে সবাই মুখ টিপে টিপে হাসতে লাগলেন। নগেনদা, বসু, আপনি মানুষকে তার কর্মশক্তির উপর দাঁড়াতে বলছেন, কিন্তু মানুষ তো বরাবর সমানভাবে পারে না। শ্রী শ্রী ঠাকুর, মানুষের গভর্নমেন্ট অর্থাৎ শাসনতন্ত্রেও পেনশনের ব্যবস্থা আছে। কর্মফল রিজার্ভড থাকে, আগের করার ফল তখন পাওয়া যায়। সেবার ভিতর দিয়ে কতকগুলি মানুষের স্বার্থকেন্দ্র হয়ে উঠেছে যে তার আবার ভাবনার কিসের। তার একটুকু দুঃখ দেখলে তারা তা দূর করার জন্য অস্থির হয়ে পড়ে, এবং নিজেদের দায়ী তারা তা করে। নিজেদের জীবনের জন্য, সুখ সুবিধার জন্যই যে তাকে সুস্থ স্বস্থ রাখা দরকার, কারণ সেবা দিয়ে সে তাদের এতখানি হয়ে দাঁড়িয়েছে যে তাকে বাদ দিয়ে তাদের চলে না। অনেক সময় এমন হয়, যাদের জন্য করেছে তারা হয়তো অকৃতজ্ঞতার দরুন কিছু করল না, কিন্তু অন্য কত লোকে করল। এ বাবা প্রকৃতির বিধান। তবে ইষ্টপ্রাণ সেবা না হলে, অর্থাৎ সেবার ভিতরে ইষ্টার্থ প্রতিষ্ঠার বুদ্ধি না থাকলে, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রীতি, ইষ্টের প্রতিষ্ঠা যদি না থাকে,
মানুষকে যোগ্য ও মহৎ করে তোলার প্রচেষ্টা যদি না থাকে, এক কথায় সেবা যদি সুকেন্দ্রিক না হয়, তবে সে সেবার কোনো দাম নেই, তা অসৎ কর্মেরই সামিল। অসৎ মানে যা জীবন বৃদ্ধির পরিপন্থী। ও সেবায় নিজের বা পরের কারুর ভালো হয় না। সদাচার সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর সুশীলদার সপাক খাওয়ার কথা উল্লেখ করে বিশেষ সন্তোষ প্রকাশ করলেন। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।